বন্ডিংটা স্টার্ট করছি। So chemical bonding, okay. So first of all, why do atoms undergo chemical bonding? সেটা জানো কি? কেমিক্যাল বন্ডিং কথাটা মানেটা কি? What is the meaning of chemical bonding? জানো কি? Any idea? Any idea? কিছু তো পড়েছো তো, বলি না? হ্যাঁ স্যার, টু টাইপস অফ বন্ডস হয়, কিন্তু ওই কেমিক্যাল বন্ডিং মানেটা একটা কি? ওই আয়ন দিয়ে হয়, যে বন্ড দিয়ে কোনো মলিকুল তৈরি হয়। কেমিক্যাল বন্ডিং কথাটা মানেটা কি? See, chemical bonding means a relationship between two atoms of same element or ওকে, different element. ইয়েস, Okay, chemical bonding মানে কি? একটা relationship between two atoms of same বিটুইন element টু or অ্যাটম। different element. That is called chemical bonding. ওকে ওকে Now, why do ওকে, atoms undergo chemical bonding? ওরা বন্ডিংটা করে কেন? ঠিক আছে, why do atoms undergo chemical bonding? করার দরকার কি? ভালোই তো আছে সবাই, আবার বন্ডিং করার দরকার কি? সবাই লাইফে স্টেবিলিটি চায়, তাই তো? তুমিও চাও, আমিও চাই। কিভাবে স্টেবিলিটি? চাকরির দরকার, টাকা পয়সা দরকার, সেভাবে স্টেবিলিটি আসবে। ঠিক আছে, অ্যাটমসরাও স্টেবিলিটি চায়। আমরা সবাই কারোর না কারোর মতো হতে চাই। আমি কারোর মতো হতে চাই, সুধানুকে কারোর মতো হতে চাই, দেবলিনা কারোর মতো হতে চায়। সবাই কেউ না কেউ কারোর মতো হতে চায়। অ্যাটমসরাও কারোর মতো হতে চায়। কার মতো হতে চায় জানো? অ্যাটমসরা কার মতো হতে চায়? অ্যাটমসরা নোবেল স্টেবল মেটালসের মতো থাকতে, হতে চায়। নোবেল। অ্যাটমসরা নোবেল গ্যাসেসের মতো হতে চায়। কেন নোবেল গ্যাসেসের মতো হতে চায়? কারণ নোবেল গ্যাসের সাথেও থাকে না, পাঁচেও থাকে না। Noble gases do not react with anybody. That is the reason why atoms want to become like noble metals. কিন্তু সেটা করতে গিয়ে তাদেরকে অন্য অ্যাটমদের সাথে কম্বাইন হতে হয়। ওকে, সো ফার্স্ট অফ অল উই উইল সি অ্যাটমিক নাম্বারস। অ্যাটমিক নাম্বারস মানে জানো? অ্যাটমিক নাম্বার আমরা কিছুটা করব, পুরোটা করব না আজকে, অনেক বড় চ্যাপ্টার। অ্যাটমিক নাম্বার ইজ দ্য নাম্বার অফ প্রোটনস অর দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে কটা প্রোটন বা কটা ইলেকট্রন আছে সেটাকে বলে অ্যাটমিক নাম্বার। বুঝতে পেরেছো? সো অ্যাটমিক নাম্বার আমার 1 to 20 জানলেই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, what are the atoms? Hydrogen, helium, lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, neon, sodium, magnesium, অ্যালুমিনিয়াম, সিলিকন, তোমার হচ্ছে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, এতটা জানলেই হবে। এবার দেখো নোবেল গ্যাসেস কে কে? এটা নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, হ্যাঁ হ্যাঁ, এটা নোবেল গ্যাস। এটা নোবেল গ্যাস। বুঝতে পেরেছো সুতানুকা? এই কনসেপ্ট গুলো বোঝা কিন্তু খুব দরকার
এটা যদি তোমার সিলেবাসে থেকে থাকে এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা আছে, আমি বুঝতেই পারছি এটা আছে। ওকে, এদেরকে বলে নোবেল স্যার গ্যাস। আমাদেরও তো আছে। হ্যাঁ, এদেরকে বলে নোবেল গ্যাস। কেন নোবেল গ্যাস? হুম এরা কারুর সাথে রিয়াক্ট করে না, ঠিক আছে, কারুর সাথে রিয়াক্ট করে না। কি করে বুঝলাম? ইলেকট্রনিক কনফিগারেশন বলে একটা জিনিস হয়। এবার ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখবো। ইলেকট্রনিক কনফিগারেশন কথাটা মানেটা কি, যে ইলেকট্রনস গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড। ওকে, how are the electrons of an atom distributed across its shells, that is called electronic configuration। বুঝতে পেরেছো? হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1, মানে একটা ইলেকট্রন মানে একটা শেলে একটা ইলেকট্রন। আচ্ছা, তোমরা আগে বলো স্ট্রাকচার অফ অ্যাটম জানো? স্ট্রাকচার অফ অ্যাটম, এটা হচ্ছে নিউক্লিয়াসটা, এর অ্যাক্রস এর শেল থাকে এরকম ভাবে, অলসো কল এনার্জি অরবিটস অর এনার্জি লেভেলস, এটাকে বলে নিউক্লিয়াস। হ্যাঁ এর মধ্যে কি থাকে? প্রোটন নিউট্রন। প্রোটনস প্লাস নিউট্রনস থাকে। আর এইগুলোতে কি থাকে? হুম ইলেকট্রনস থাকে। ইলেকট্রন। প্রোটনস আর নিউট্রন সবসময় নিউক্লিয়াসের ভেতরে ফিক্সড, দ্যাট ক্যানট বি চেঞ্জড। হোয়াট উই ক্যান চেঞ্জ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইন দ্য শেলস। ইলেকট্রনস গুলো শেলস এর মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউটেড সেটা হচ্ছে প্রশ্ন। ওকে, আজকে আমরা কিন্তু একটু এক্সটেন্ডেড ক্লাস করবো, 10:30 অবধি ক্লাস করবো, সেরকম যেন রেডি থাকবে, ঠিক আছে? আচ্ছা সুতনুকা, তোমার খাবার কটার সময় ওখানে দেবে হোস্টেলে? আমার 10টা থেকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কোনো অসুবিধা নেই 10:30 পর্যন্ত স্যার। হ্যাঁ, কারণ সায়েন্সটা এটা একটা খুব মানে বেসিক্স টু অ্যাডভান্স লেভেল চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং। এটা যদি আমি অ্যাটমিক স্ট্রাকচার থেকে না বোঝাই, তুমি কেমিক্যাল বন্ডিংটা বুঝতে পারবে না, হ্যাঁ, ঠিক আছে? ওই জন্য অ্যাটলিস্ট 9টা কোনো 15 20 অসুবিধা অবধি নেই স্যার। করবো, তারপরে ম্যাথসটা স্টার্ট করবো। ওকে, সো নিউক্লিয়াস, ওকে স্যার। প্রোটনস হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, প্রোটনস আর নিউট্রনস নিউক্লিয়াসের ভেতরে, ইলেকট্রনস গুলো হচ্ছে বাইরের শেলসের মধ্যে ডিস্ট্রিবিউটেড। এই ইলেকট্রনসের ডিস্ট্রিবিউশনটাকে ইলেকট্রনিক কনফিগারেশন বলে। ওকে, ইলেকট্রনসের ডিস্ট্রিবিউশনটাকে ইলেকট্রনিক কনফিগারেশন বলে। নাও, হাইড্রোজেনে একটা ইলেকট্রন, তাহলে ওর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি হবে? 1, একটা ইলেকট্রন একটা শেলই থাকবে। হিলিয়ামের দুটো, কিভাবে থাকবে? 2। লিথিয়ামের কিভাবে থাকবে? 2,1। 2,1 মানে কি? প্রথম শেলে দুটো, সেকেন্ড শেলে একটা। মনে রাখবে, প্রথম শেল, ফার্স্ট শেলটা ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন নিতে পারে, তার থেকে বেশি নিতে পারবে না। সেকেন্ড শেলটা 8টা ইলেকট্রন নিতে পারে, তার থেকে বেশি নিতে পারবে না। থার্ড শেলটা 18 ইলেকট্রন নিতে পারে, তার থেকে বেশি নিতে পারবে না। ফোর্থ শেলটা 32 ইলেকট্রন নিতে পারে, তার থেকে বেশি নিতে পারবে না। এটা কিভাবে হচ্ছে? দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 2n স্কোয়ার। মনে রাখবে, দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 2n স্কোয়ার, where n denotes the number of shells, তাহলে প্রথম শেলের জন্য n এর ভ্যালু কি? 1। so what is the number of electrons? 2। সেকেন্ড শেলের জন্য নাম্বার অফ n এর ভ্যালু কি? 2। so 2 square is 4, 4 2 is 8। থার্ড শেলের জন্য n এর ভ্যালু কি? 3। so 3 square is 9, 9 2 is 18। বুঝতে পেরেছো? so how does it vary? 2, 8, 18, 32 etc. dot dot dot। বুঝতে পেরেছো কি পারোনি? না স্যার, আরেকবার বলুন। দেখো, একটা actually chemical bonding comes after atomic structure। atomic structure হচ্ছে prerequisite। দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এর বাইরে এটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল, এরকম ভাবে চলতে থাকছে। এই শেলটা হচ্ছে, এটাকে বলে কে শেল, এটাকে বলে এল শেল, এটাকে বলে এম শেল, এরপর আবার একটা থাকবে সেটাকে বলে এন শেল, এন্ড সো অন। এবারে এক একটা শেলে কটা করে ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ গভর্ন বাই দ্য রুল 2n স্কোয়ার। এই এক একটা শেলে কটা করে ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ গভর্ন বাই দ্য রুল 2n স্কোয়ার। তাহলে ফর কে শেল n এর ভ্যালু কি? 1, মানে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, ঠিক আছে? সো ফর কে n is equals to 1, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কত? 2।
ফর এল শেল কি হবে 2 into 2 square, that is 4 2 is 8. For n shell it is 2 into 3 square, that is 18. বুঝতে পেরেছো? For হ্যাঁ n স্যার it is 2 4 square, that is 32. বুঝতে পেরেছো? তার মানে প্রথম শেলটায় ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, সেকেন্ড শেলটায় ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, third shell can contain maximum 18 electrons, and fourth shell can contain maximum 32 electrons. এটা বুঝতে পেরেছো সুতানুকা দেবলীনা? স্যার এটা সবের ক্ষেত্রে হ্যাঁ না স্যার একটা পার্টিকুলার এটা সবার ক্ষেত্রে অ্যাটমের ক্ষেত্রে? ইউনিভার্সাল রুল, ইউনিভার্স। ঠিক আছে, এটা রুল। ওকে স্যার। এইভাবেই আমরা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা করছি। তো হিলিয়ামের নাম্বার অফ ইলেকট্রনস কি 2, তাহলে এর প্রথম শেলেই হয়ে যাবে, কারণ প্রথম শেল 2 খানা ইলেকট্রন নিতে পারে। তারপরে 3, সো লিথিয়ামের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি হবে 2, 1, কারণ প্রথম শেলটা দুটো রুটি খেতে পারে, তাই তো? প্রথম শেলটা দুটো রুটি খেতে পারে, তাহলে যে তৃতীয় রুটিটা কি করবে, সে পরের জনকে পাস করে দেবে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বেরিলিয়ামের কি হবে বলো ইলেকট্রনিক কনফিগারেশন? বেরিলিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 4। বেরিলিয়ামে কিভাবে তাহলে 2 2,2 হবে স্যার। 2,2 বুঝতে হ্যাঁ পেরেছো সুতনুকা? হ্যালো, হ্যাঁ স্যার বলছি এটা কিরকম হলো? দেখো বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কি 4, তার মানে হ্যাঁ 4টে ইলেকট্রন। এই 4টে ইলেকট্রন হ্যাঁ শেলস গুলোতে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, তাই তো? প্রথম শেলে দুটো হ্যাঁ ইলেকট্রন, দ্বিতীয় শেলে আবার দুটো হ্যাঁ ইলেকট্রন। কেন প্রথম শেলে আমি 4টে দিলাম না? কারণ প্রথম শেল ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নিতে পারে? দুটো। দুটো। সেকেন্ড শেলটা হ্যাঁ কটা নিতে পারে? 8টা। 8টা। তাহলে সেকেন্ড শেলে আমি দুটো পুট করে দিতে পারি, হ্যাঁ ঠিক আছে? বোরনের কি হ্যাঁ হবে বলো? 5 আছে। সুতনুকা বলো দেখি 5 ইলেকট্রনস কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে? স্যার স্যার প্রথমে একটা। না, একটা কখনোই না, প্রথম শেলে সবসময় দুটো। আচ্ছা আচ্ছা না স্যার দুটো হবে, তারপরেরটায় 3টে। 3 হয়ে গেল। কার্বনেরটা বলো দেখি। স্যার প্রথমেরটায় দুটো, তারপরেরটায় 4টে। নাইট্রোজেন 2 4 1। 2,5, 2 4 1 কেন? ও সেকেন্ড 5 শেলটা তো আছে। 8 খানা খেতে পারে, ওকে তো 5 খানা দিচ্ছি, ও তো আধ ও পেটা আছে। আচ্ছা হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ অক্সিজেনের কি হবে বলো দেবলি না? অক্সিজেনের 8 তো, হ্যাঁ মানে 8 লেখা আছে তো, হ্যাঁ। তাহলে 2,6 2,6 ফ্লোরিন 2,7 নিয়ন সুতানুকা 2 8 সোডিয়াম সুতানুকা 2 8 1। রাইট, তার মানে থার্ড শেলে ঢুকে গেল। প্রথম শেল কিন্তু 9 খানা খেতে পারবে না। হ্যাঁ ম্যাগনেসিয়াম দেবলি না 2 8 2 ভেরি গুড। অ্যালুমিনিয়াম সুতানুকা 2 8 3। সিলিকন দেবলি না 2 8 4 ফসফরাস সুতানুকা 2 8 5। ভেরি গুড। সালফার সুতানুকা 2 8 6। ক্লোরিন দেবলি না
287. আর্গন সুতনুকা 289. তার 288 অ্যাড করে 18 আসতে হবে। ওকে হ্যাঁ স্যার 288 8. পটাশিয়াম বলো দেখি, যে বলতে পারবে তাকে আমি 1 কিলো পটাশিয়াম গিফট করব। 289 হবে স্যার। সুতনুকা 289. 2881 ঠিক আছে। দেখো আমি কোন শেলকে, আমি একটা শেলকে হয় ফুললি কমপ্লিট করব, নয়তো তাতে আমি 8খানা ইলেকট্রন দিয়ে পরেরটায় মুভ করব। দেখো 2818 আছে তো, আমি যখন থার্ড শেলটায় যাব, হ্যাঁ ঠিক আছে, আমার 9 কখনোই হবে না। কেন না, আমাকে থার্ড শেলটা পুরোপুরি কমপ্লিট করে পরের শেলটায় যেতে হবে। 289 যদি করি, ঠিক আছে, 289 যদি করি তাহলে কি হবে, অ্যাটমটা আনস্টেবল হয়ে যায়। তো আমি কি এখানে কি করতে হয়, 28 থার্ড শেলটাকে 8 করে দিলাম। যখনই কোনো শেলের মধ্যে জানবে 2 আর 8 এই দুটো জিনিস আছে, তার মানে সেই শেলটা কমপ্লিট। ঠিক আছে, যখনই কোনো শেলের মধ্যে 2 বা 8 আছে সেটা স্টেবল। ঠিক আছে, তো পটাশিয়াম আর ক্যালসিয়ামের তোমরা আপাতত এখন অত কমপ্লিকেশনসে যেও না, এখন জাস্ট এইটুকু মনে রাখো যে পটাশিয়ামের জন্য 2881, ক্যালসিয়ামের জন্য কি হবে 2882। বুঝতে পেরেছো? স্যার একটা জিনিস বুঝলাম না, ওই স্যার থার্ড যে শেলটা আছে না, ওটা তো 16টা ইলেকট্রন ওখানে থাকে নাকি? 18টা, ওতে 18টা থাকে। ঠিক আছে, আট কিন্তু আমি যদি ওটাকে 9 18টা। পুট করে দিই ওতে, তাহলে ওকে এবার স্টেবিলাইজ হতে গেলে 9খানা ইলেকট্রন লাগবে তো আরো, because its capacity is 18. হ্যাঁ So if I put 9 electrons in the third shell, it will need 9 more electrons to become 18, right? থার্ড শেলের মধ্যে যদি আমি 9টা ইলেকট্রন পুট করে দিই, ওর ও 18টা আনার জন্য আরো 9টা লাগবে তো। সবাই তো স্টেবিলাইজ হতে চায়, হ্যাঁ, আনস্টেবল 9টা রাইট রাইট। আনবে কোত্থেকে? ঠিক আছে, আর তো নেই হ্যাঁ, রুটি। ও 9টা চারিদিক থেকে পাবেও না, ওরকম বন্ডিং হয় না। ঠিক আছে, সো ক্যালসিয়ামের সেম 2882, তোমাদের 20 অবধি জানলেই হবে। এটা আমি পাঠিয়ে রাখি, এটা কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, 1 to 20 অ্যাটমিক নাম্বার অ্যান্ড দেয়ার তোমার 1 to 20 অ্যাটমিক নাম্বার আর তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, দিস ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো কে, নাও দে অল ওয়ান্ট স্টেবিলিটি। ঠিক আছে, হাইড্রোজেন হিলিয়ামের মতো হতে চায়, লিথিয়াম হিলিয়ামের মতো হতে চায়, বেরিলিয়াম অলরেডি হিলিয়ামের মতো হয়ে আছে, বোরন হিলিয়ামের মতো হতে চায়। ঠিক আছে, বুঝতে পেরেছো কেন কেন ওরা হিলিয়ামের মতো হতে চায়? আমার কাছে তো আরো 3টে আছে, আই হ্যাভ হিলিয়াম, নিয়ন and argon, right? I have helium, neon and argon. So why do hydrogen, lithium and beryllium, hydrogen, lithium and boron, why do they want to be like helium? Why don't they want to be like neon? Or why don't they want to be like argon? সেটা এই জন্য কারণ they always try to attain the nearest noble gas configuration. তাই তো, তুমি তোমার কাকার মতো হতে চাও বা তুমি তোমার দাদুর মতো হতে চাও, তুমি আমার দাদুর মতো হতে চাও না তো, তুমি তোমার দাদুর মতো হতে চাও। তুমি তো উসেন বোল্টের দাদুর মতো হতে চাও না, তাই না? তুমি তো রাজুদের দাদুর কাকার মতো হতে চাও না। কি আবার কপিরাইট খেয়ে যাবো না তো? রাজুদা একটা ব্র্যান্ড তো, শ্রদ্ধেয় রাজুদা, শ্রী চরণেশ্বর রাজুদা, আমি আমার ভিডিওতে ইউজ করছি, আবার কপিরাইট না খেয়ে যাই ওই জন্য বললাম। ঠিক আছে, তো তোমরা তোমরা তোমার কাকার স্যার মতো হতে আমরা চাও, কেউ বলবো না। তোমার দাদুর মতো হতে চাও, তোমার জ্যাঠার মতো হতে চাও, নিয়ারেস্ট। একদম স্যার, তো একদম। এরাও এদের আশেপাশে যে দাদারা আছে তাদের মতো হতে চায়। সো হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়ামের মতো হতে চায়, লিথিয়াম হিলিয়ামের মতো হতে চায়, বোরন হিলিয়ামের মতো হতে চায়। তার জন্য তারা কি করবে, হাইড্রোজেন হিলিয়ামের মতো হতে গেলে হাইড্রোজেন কি করবে, একটা ইলেকট্রন নিতে চাইবে,
তাই তো? কারণ হিলিয়ামে কি আছে? 2। এই 2টাকে বলে, মনে রাখবে, এটাকে বলে ডুপ্লেট। লাস্টের শেলে দুটো ইলেকট্রন থাকাকে বলে ডুপ্লেট। ঠিক আছে? লাস্টের শেলে দুটো ইলেকট্রন থাকাকে বলে ডুপ্লেট। বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার তাহলে এখানে ম্যাগনেসিয়াম কার মতো হতে চাইবে? বলবি, বলছি, ওখানে যাচ্ছি। হাইড্রোজেন একটা ইলেকট্রন নেবার চেষ্টা করবে, তাই তো? ও হিলিয়ামের মতো হওয়ার জন্য একটা ইলেকট্রন নিতে চাইবে। তো যখনই একটা ইলেকট্রন নিতে চাইবে, ওকে অন্য কারোর থেকে নিতে হবে। ও যখনই অন্য কারোর থেকে নেবে, হয়ে যাবে তার সাথে বন্ডিং। ওকে? লিথিয়ামের কি আছে? লিথিয়ামের একটা ইলেকট্রন এক্সট্রা আছে, ও ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, তাই তো? ও একটা ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, তবেই তো হিলিয়ামের মতো দেখতে হবে। ওকে? সো লিথিয়াম যখন কাউকে ইলেকট্রন দেবে, যে নেবে তার সাথে হবে বন্ডিং। বেরিলিয়ামের অলরেডি 2 আছে, ও কিছু করবে না। বোরনের 3 আছে, ও কি করবে? 3টে ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, তবেই তো ও হিলিয়ামের মতো দেখতে হবে, 2 2। তো বেরিলিয়াম যখন 3টে ইলেকট্রন দিয়ে দেবে, ও তো কাউকে একজনকে দেবে, যে নেবে তার সাথে হবে বন্ডিং। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ হ্যাঁ দেবলি না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কার্বন হচ্ছে, দেখো কার্বন 4 আছে, তো কার্বন কি করবে? কার্বন, এবার দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা সবাই নিয়নের মতো হতে চায়। এরা সবাই নিয়নের মতো হতে চায়। ঠিক আছে? বুঝতে পেরেছো? এরা সবাই নিয়নের মতো হতে চায়, তার মানে কি? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2,8, রাইট? নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2,5, তাই তো? অক্সিজেনের কত? 2,6। ফ্লোরিনের কত? 2,7। সোডিয়ামের কত? 281। ম্যাগনেসিয়ামের কত? 282। অ্যালুমিনিয়ামের কত? 283। ওকে? এবার দেখো লাস্টের শেলে কটা আছে নিয়নের? বলো কটা আছে, আনসার দাও। 8টা। সোডিয়াম যদি নিয়নের মতো হতে চায়, সোডিয়ামের কটা ইলেকট্রন দরকার? 7টা। 7টা 7টা দরকার। স্যার। ওর 5টায় বাইরে আছে, এখানে 8টা আছে, কটা দরকার? 3টে। ও 3টে 3টে স্যার। ইলেকট্রন নেবে। হ্যাঁ। অক্সিজেনের কটা দরকার? 2টি। 2টো। দুটো নেবে। ফ্লোরিনের কটা দরকার? 1টি। একটা। রাইট। সোডিয়ামের কটা দরকার? একটা কমাতে হবে। রাইট, একটা কমাতে হবে, ও দিয়ে দেবে। ম্যাগনেসিয়ামের কি হবে? 2টো কমাতে 2টো হবে। কমাতে হবে। অ্যালুমিনিয়ামের কি হবে? তাড়াতাড়ি বলো। অ্যালুমিনিয়ামের কি হবে? 3টে।
তিনটে কমিয়ে দেবে স্যার, শুধুমাত্র পরোটা না, তিনটে ইলেকট্রন হয়, কি হবে? কমিয়ে দেবে। হ্যাঁ, তিনটে ইলেকট্রনের সাথে স্যার কি কি পাবে? বলছি কখন নেবে আর কখন দেবে, মানে অনেক কম থাকলে সেটা দেখো কমিয়ে দেখো দেবে, দেখো বেশি দেখো থাকলে নিয়ে নেবে। দেখো, এর একটা ইলেকট্রন তো, যদি কোনো শেলে 5টার থেকে বেশি ইলেকট্রন যদি থাকে তারা নেয়, আর যদি কোনো শেলে 4টের থেকে কমে থাকে তারা দেয়। বুঝতে পেরেছো? আর যদি 4টেই থাকে? 4টে থাকলে তারা ইলেকট্রন শেয়ার করে, তাদেরকে বলে সেমি কন্ডাক্টরস। যেরকম কার্বন, যেরকম বেরিলিয়াম, যেরকম সিলিকন। এবার দেখো, আচ্ছা, যখনই যদি এই 5টা থাকে ইলেকট্রনের আদান তাহলে প্রদান দেবে? হচ্ছে, যদি 5টা থাকে তাহলে দেবে? 5টা থাকলে নেবে নেবে। দেবে, দেখো আচ্ছা। একটা জিনিস ভাবো, কোনটা ইজি? নিয়নের মতো, কোনটা ইজি? একটা নাইট্রোজেনের একটা মতো। ধরো নাইট্রোজেনে ধরছি, ওর 5টা ইলেকট্রন, রাইট? হুম, ওর 5টা হ্যাঁ, ইলেকট্রন দিয়ে দেওয়াটা ইজি না 3টে ইলেকট্রন নেওয়া ইজি? 3টে নেওয়া। নেওয়া ইজি, তাই জন্য 3টে নেবে। 6টা ইলেকট্রন দিয়ে স্যার দেওয়া ইজি না 4টে দুটো? থাকলে 4টে থাকলে না তো নেয় না তো দেয়, ওরা শেয়ারিং করে কি উইথ করে আদার হয় আদার তখন অ্যাটমস। স্টেবল? ঠিক আছে? স্যার ওটা কিরম করে করে? শেয়ারিং, ওটা কোভ্যালেন্ট বন্ডিং করে, ওটা যখন কোভ্যালেন্ট বন্ডিং করবো তখন বলবো। ও, ওকে ওকে স্যার, ঠিক আছে? So ওকে। এই যে প্রসেসটা, so in this process you see the atoms are taking electrons and the atoms are giving out electrons. এবার এই যার কাছ থেকে নিচ্ছে, তো যখন নিচ্ছে কারো কাছ থেকে নিচ্ছে, যখন দিচ্ছে কাউকে দিচ্ছে, তো এই আদান প্রদানে তৈরি হয় কেমিক্যাল বন্ডিং। বুঝতে পেরেছো? হ্যাঁ অ্যাটমসরা স্যার। সবসময় তাদের নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো হতে চাইছে। নোবেল গ্যাস কাউকে ইলেকট্রন দেয় না, কাউকে কারো কাছে ইলেকট্রন নেয় না। So atoms also want to become like the nearest noble gas. That is the reason why they give out electron and ওকে। they take in electron. এই গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে কারোর সাথে ওদের সম্পর্কে জড়িয়ে পড়ে ওরা, সেটাকে বলে কেমিক্যাল বন্ডিং। তাই তো? ওকে ওকে ওকে, সেই অনুযায়ী রিয়াকশন গুলো হয় সব। হ্যাঁ, স্যার সেই কেমিক্যাল অনুযায়ী রিয়াকশন গুলো তো সেই অনুযায়ী লেখা হয়। কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয়। এই যে জিনিসটা আজকে করালাম, হ্যাঁ হ্যাঁ। এটা আগে মুখস্থ করবে। হুম।